রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা না থাকলে আবারও 1-11 হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির নেতারা অভিযোগ করেন মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন তারা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব সম্মেলনের আয়োজন করে এনসিপির জাতীয় যুব শক্তি। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মুখ সারির নেতারাও। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের তরুণরা যদি আশাহত হয়ে পড়ে, তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয়, তাহলে দেশ তীব্র একটা সংকটের মুখে পড়বে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ক্ষমতায় আসতে রাজনৈতিক দলগুলো বিদেশের উপর নির্ভরশীল হচ্ছে। তরুণদের সাহস ও মনোবলেই ফ্যাসিবাদের পতন হয়েছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরিয়ানী। জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিনাকে রুখে দিতে হয়। আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে। যুবকেরা সেই হীনমন্যতাকে ধুয়ে মুছে বঙ্গোপসাগরে শুধু নয়, প্যাসিফিক পর্যন্ত এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে। এনসিপি নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা আমলের মতোই গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া নিউজ স্ক্রিপ্ট ব্যবহার করছে মিডিয়াগুলো। বিভিন্ন বিষয় নিয়ে তারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বলেও অভিযোগ তাদের। আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে, সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের 1 বছরেও মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ করতে সকল ধরনের আয়োজন করা হয়েছে দাবি করে নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে ফিরে আসবে 1-11। সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই, ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে তারা ভুল পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।